এত ঝড় বৃষ্টির ভিতরে বাবা ছেলে রেডি হয়ে আমাকে রেখে কোথায় চলে গেল। এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন ঠান্ডা ভাত খেলাম। আপনাদের ভাইয়ের জন্য বিকেলে আমি কি নাস্তা বানালাম সেগুলো নিয়ে থাকছে আজকে আমার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই মিলে সকালের নাস্তাটা করে নিচ্ছে। আমার ছেলে আর আপনাদের ভাইয়া খাবে পরোটা দিয়ে চা, তো ওদেরকে পরোটা চা দিয়ে আমি আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসছি। আজকে সকালের নাস্তায় আমার বিরিয়ানি খাওয়ার একটা কারণ আছে, সেটা আমি পরবর্তীতে বলতেছি। আমি যখন ওদেরকে নাস্তাটা দিয়ে আমার জন্য বিরিয়ানিটা প্লেটে বাড়তেছিলাম, তখন আপনাদের ভাইয়া আমার দিক তাকিয়েছিল। পরবর্তীতে আপনাদের ভাইয়ার তাকানো দেখে তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে তাকায় রইছো কেন? সে বলতেছে, আমরা খাচ্ছি পরোটা দিয়ে চা দিয়ে, আর তুমি কেন বিরিয়ানি খাচ্ছ? এই কথা বলার পরে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম, তুমি আর তোমার ছেলে তো দুপুরবেলা দাওয়াত খেতে চলে যাবা, ওইখানে ভালো মন্দ খাবা, আর আমি বাসায় বসে কি শুধু ভাত খাবো? এই জন্য আমিও বিরিয়ানি কিনে এনে এখন খেয়ে নিচ্ছি। তোমরা বাবা ছেলে তো আমাকে রেখেই খেতে চলে যাবা, এই জন্য আমি তোমাদেরকে দেখাই আগে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ। দুপুরবেলা এখানে আপনাদের ভাই আর আমার ছেলে গোসল টুসল করে একদম রেডি টেডি হয়ে বসে আছে। আপনাদের ভাইয়ার সাথে আরো অনেকে যাবে, তো তারা এখন পর্যন্ত আসতেছিল না, এই জন্য ওরা বাবা ছেলে রেডি হয়ে বসেছিল। আর আমার বাসার অবস্থা দেখেন, অলরেডি 1:30টা বেজে গেছে। পুরো রুম একদম এলোমেলো হয়ে আছে, কাপড় চোপড় ছড়ানো ছিটানো, বাসি বিছনা এখনো গোছানো হয়নি। রাতের থেকে শুরু করে পরের দিন দুপুর 1:30টা পর্যন্ত আমার রুমে যা যা যে জায়গায় যেভাবে যা রাখা হয়েছিল ঠিক ওইভাবে রয়ে আছে, এখন পর্যন্ত গোছাতে পারিনি। আলমারিটা খুলে ওদেরকে কাপড় চোপড় বের করে দিছিলাম, সেগুলো এখনো মানে আলমারিটা পর্যন্ত লাগাইতে পারিনি। আর বাকি রুমগুলোর অবস্থাও দেখাচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পরে যে থালা বাটিগুলো হয়েছিল ওইগুলো বেসিংয়েও রাখিনি, দোয়া তো দূরের কথাই, যে টেবিলের উপরে রেখে দিছি, এগুলো এইভাবে রয়ে গেছে। তারপরে আরেকটা রুম ছিল, সেই রুমের অবস্থা তো আরো খারাপ। মানে আপনাদের ভাইয়া ভাবতেছে ওরা বের হয়ে গেলে তারপরে আমি রুমগুলো গুছিয়ে নিব। সেই আশায় বসে থাকতে থাকতে দুপুর 2টা প্রায় বেজে আসতেছিল। গতকালকে রাত্রের জন্য ভাত রান্না করছিলাম, কিন্তু রাত্রে আর ভাতটা খাওয়া হয়নি। আপনাদের ভাইয়া বলতেছে আমাকে খিচুড়ি রান্না করে দাও, তো ওর জন্য খিচুড়ি রান্না করার কারণে ভাতগুলো ওইভাবে রয়ে গেছে, এখন পানি দিয়ে রাখছি। আমি ভাবছিলাম দুপুরবেলা আপনাদের ভাইয়া আমরা সবাই মিলে ডিম ভেজে আর আলু ভর্তা করে খেয়ে ফেলবো, কিন্তু যেহেতু ওরা দাওয়াত খেতে যাচ্ছে এই ভাতগুলো আর খাওয়া হবে না, এইভাবেই রেখে দেওয়া লাগবে। তো এই যে দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে, এই জন্য বাবা ছেলে এখন পর্যন্ত বের হতে পারতেছিল না, ওরা এই রুমে এসে শুয়ে রয়েছে। বাবা ছেলে দুইজনে দুইটা ফোন নিয়ে ব্যস্ত। ওদেরকে দেখে আমি খুব হাসতেছিলাম যে তোমরা রেডি রেডি হয়ে বসে আছো, কিন্তু বাইরে তো বৃষ্টি, যেতে পারবা না। বলতেছে না, বৃষ্টি থামলেই আমরা বের হয়ে যাব। আজকে কয়েকদিন যাবত মাশাআল্লাহ যেমন বৃষ্টিও নামতেছে তেমন গরমও পড়তেছিল। বৃষ্টিটা যখন নামে তখন ভালো লাগে, বৃষ্টিটা শেষ হয়ে গেলে আবার যেরকম গরম সেরকমই হয়। একটা সময় বসে থেকে বৃষ্টি দেখে এখন থালাবাটিগুলো আর কি ধুতে চলে আসছে, একটা একটা করে কাজ করে শেষ করে ফেলি, তা না হলে দেখা যায় জোহরের নামাজটা আর আদায় করতে পারবো না। এদিকে বৃষ্টি অলরেডি কমে গেছে। আপনাদের ভাইয়া এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে। থালাবাটি ধুইতেছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে দরজাটা লাগিয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসার যত কাজ আছে এগুলো তুমি শেষ করে ফেলো। তো ওরা বের হয়ে যাবার পর আমি দরজাটা লাগিয়ে দিয়ে হচ্ছে বাসার যত কাজকর্ম আছিল সব কিছু শেষ করে নিছি। থালাবাটিগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিছি, দোনো রুমের বিছানার চাদরটা তুলে ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে তারপরে আবার চাদরটা বিছিয়ে নিছি। রুমগুলো পরিষ্কার করে আমি মুছে নিছি, আমার পুরো বাসাটা একদম ঝকঝকা ফকফকা করে আমি দুপুরের গোসলটাও করে নিছি। গোসল শেষ করে আমি জোহরের নামাজটাও আদায় করে এরপরে বারান্দায় এসে বসে রয়েছি। অলরেডি 3টার বেশি বেজে গেছে, এখন পর্যন্ত বাবা ছেলে কেউ আসতেছিল না। বাহিরে বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে আবার রৌদ্র উঠে আবার নতুন করে বৃষ্টি হওয়া শুরু করছে। অনেক দিন পরে আজকে পায়ে নুপুর পরলাম। সকালবেলা আপনাদের ভাইয়াকে আর আমার ছেলের কাপড় চোপড় আলমারি থেকে বের করতে যে নুপুরটা দেখে ইচ্ছা হলো পরার জন্য, কিন্তু সবসময় আমি নুপুর পরে থাকতে পারি না, যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ থাকে। 5 ওয়াক্ত নামাজেই তো 5 বার উজু করা লাগে, আবার এমনিতেও বাথরুমে গেলে হাত পা ধুতে হয়, গোসল করি, সব মিলিয়ে দেখা যায় পাটা ভিজা থাকে। নুপুরের কারণে একটু বেশি খিটখিট লাগে, এই জন্য আমি সবসময় নুপুর পরে থাকতে পারি না। নর্মালি পা যদি একটু ভিজা থাকে তাহলে দেখা যায় কিছুক্ষণ পরেই শুকিয়ে যায়, কিন্তু নুপুর পায়ে থাকলে ওই পানিটা অনেকটা সময় লেগে থাকে, তো বিরক্ত লাগে, এই জন্য আমি সবসময় পরে থাকতে পারি না। দেখেন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। অনেকটা সময় বসে থাকার পরে হচ্ছে আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। পানি ভাতটাই খাচ্ছিলাম, কারণ এখন আর একজন মানুষের জন্য কি রান্না করবা, রান্না করতে ইচ্ছাও করতেছিল না। আর সকালে তো বিরিয়ানি খাইছি, আর অর্ধেকটা বিরিয়ানি ছিল, ওইটা এখন আর খেতে ইচ্ছা করতেছিল না। পান্তা ভাত ডিম ভাজি দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু বাইরে আজকে রৌদ্র না বৃষ্টি, বৃষ্টির ভিতরে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। গরমের ভিতরে পান্তা ভাতটা খেতে অনেকটা ভালো লাগে। কিছুই করার নেই, বাসায় অন্য তরকারিও ছিল না, রান্না করতেও ইচ্ছা করতেছিল না। খাবারটা রেডি করতে করতেই দরজার শব্দ পেয়ে
আমি দরজাটা খুলে দেখি আমার ছেলে এসে দাঁড়িয়ে আছে, ওর বাবা ওকে আগেই পাঠিয়ে দিছে আর ওর বাবা মনে হয় নিচে কোনো কাজে ব্যস্ত আছে। তো ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম তুমি একা আসছো কেন, তোমার বাবা কোথায়? তো এখনো চাইনিজদের মতো চাইনিজ ভাষায় কথা বলে, সব ভাষা আসলে বুঝতে পারি না। তো যাই হোক, অনেক সময় অনেক প্রশ্ন করার পর জুতাটা খুলে দিয়ে বলতেছে বাবা তুমি ভিতরে যাও, আম্মু এখন ভাত খেতে যাবো। শুধু ডিম ভাজি দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, আগে রান্না করা কিছু তরকারি ছিল ডিপে, সেগুলো বের করেও গরম করে নিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করতে করতে আপনাদের ভাইয়া চলে আসছে, তো ওর সাথে অনেকটা সময় গল্প করলাম। তো সন্ধ্যার আগ দিয়ে আপনাদের ভাইয়া বলতেছিল বাহিরে তো বৃষ্টি হচ্ছে, তুমি কোনো একটা কিছু করে খাওয়াও। অন্য কোনো কিছু করে দিতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে, অলরেডি সন্ধ্যা প্রায়ই হয়ে আসতেছিল। এই জন্য শর্টকাটের ভিতরে চাল ভেজে পেঁয়াজ মরিচ টমেটো ধনিয়া পাতা লেবু সবকিছু দিয়ে মাখিয়ে দিলাম। এইভাবে চাল ভাজাটা আপনাদের ভাইয়া খেতেও অনেকটা পছন্দ করে, সাথে কিছু ফ্রিজে আম ছিল সেগুলোও কেটে দিচ্ছি। চাল ভাজাটা মাখানোর পরে রুমে নিয়ে আসছি, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আমার ছেলে 2টা খাবারের একটা খাবারও সে খাবে না, আম তো সে মুখেই নেয় না। চাল ভাজাটা একটু নিয়ে যখন দেখছে ঝাল। এই ছিল আজকে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।